নমস্কার বন্ধুরা, ডেইলি মিররের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। আগের বছরটা আমাদের একদমই ভালো যায়নি, তাই অনেক কিছু ভিডিও শ্যুট করা সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম 2026-এ সরস্বতী পুজো শুরু হওয়ার আগেই 2025-এর সরস্বতী পুজোটা কেমন কাটিয়েছিলাম সেটার একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করি। তখন ঐশী ছিল খুবই ছোট এবং এই ভিডিওটা দেখতে দেখতে আমার চোখে তো জল এসে গেছিলো, কারণ আমার মেয়েটা তখন কতটুকু ছিল। আজকে 2026-এ এখনও হাঁটতে পারে, কথা বলতে পারে, আর 2025-এ কিছুই পারতো না। তো পুরনো এই স্মৃতিগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, এবার তোমাদের সাথে একটু ভিডিও ডিটেলসটা শেয়ার করি। আগের বছর সরস্বতী পুজোর আগের দিন আমার নাচের স্কুলের অনন্যা ডান্স একাডেমি স্টুডেন্টদের একটা কম্পিটিশন ছিল ডান্সে। তো আমি সেখানে উপস্থিত হয়েছি এবং আমার স্টুডেন্টরা একের পর এক ওয়েস্টার্ন ডান্সের ওপর কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, সেটারই ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর এর আগের ক্লিপটায় তোমরা দেখলে বাঁশ কেটে সরস্বতী পুজোর প্যান্ডেল করা হচ্ছে। ওটা আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর জন্য তোড়জোড় চলছিল, পুজোর আগের দিনের ভিডিও এটা। প্রতি বছর সরস্বতী পুজোটাই আমার খুব চাপ যায়, কারণ আমার বাড়িতে আমার নাচের প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়, সেটার সব জোগাড় আমি করি, আমার একার হাতের পুজো ওটা। এবং শ্বশুরবাড়ির পাড়ায় একদম বাড়ির সামনে আমার বর আর দেওর ওখানকার মেন উদ্যোক্তা, ওরা একটা সরস্বতী পুজো করে, যেটার জোগাড় তোড়জোড় করা, বাজার হাট করা, সমস্ত কিছুর দায়িত্ব তো আমাদের পরিবারই থাকে। এখানে দেখো ঐশীকে এখনও খাইয়ে শেষ করতে পারিনি, রাত 2টো বাজে, সরস্বতী পুজোর আগের দিনের রাত এটা, ভাবো তাহলে কি যায় আমার সাথে। পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম এবং উঠে দেখি চারিদিক কুয়াশায় ভরা, এটা ছাদের দৃশ্য। তারপর নিচে এসেই তোড়জোড় শুরু করে দিয়েছিলাম রান্না বান্না, কারণ আমার নাচের প্রতিষ্ঠানের বাচ্চারা সবাই আসবে, ওদেরকে খাওয়ানো দাওয়ানোর পুরো আয়োজন সমস্ত কিছু আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করেছিলাম। ওই জন্য সকালবেলা একটু এগিয়ে রেখেছিলাম। তারপর যাই হোক 10:30টার সময় ঠাকুরমশাই এসে পুজো করেছিল, তখন বাচ্চারা সবাই উপস্থিত থাকতে পারেনি, 1-2জনই এসেছিল এবং তারপরে ওরা সবাই মিলে এসেছে। ঐশী আমার অলমোস্ট মাঝখানে করা হয়ে গেছে, সকালবেলা উঠে খানিকটা করে রেখেছি। হ্যাঁ আরে বাবাকে একটু খেতে দে, বাবা এত তাড়াতাড়ি খেতে পারে না। না না না, হ্যাঁ সকালগুলোই খাইয়ে যাচ্ছে। বাবারে ওয়েট 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 ওয়েট, ব্যাস ঠিক। সারণ্য ওঠ, আর এদিকে তুই ওঠ। হ্যাঁ ছাত্রীদের সাথে ছোটোখাটো খেলা আর খাওয়ার মাধ্যমে সকালবেলাটা তো খুবই ভালো গেল। এরপর সন্ধ্যাবেলায় আমরা সবাই ও বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তার আগে ঠাকুরের অঞ্জলি করতে ঠাকুরমশাই আসবেন, তাই সেতলের লুচি, আলু ভাজা, মিষ্টি সব রেডি করে রেখে ওয়েট করছিলাম পুজোটা কখন হবে। তারপর দেখো এই চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়ির পাড়ায়। ঐশী একটা শাড়ি পরেছিল, ওটা আমি ওর জন্য মাপ দিয়ে বানিয়েছিলাম। আর এইটা আমাদের ওই বাড়ির পাড়ার পুজো, এইটাই হাতে তৈরি পাড়ার ছেলেদের প্যান্ডেল। ভালোই হয়েছিল প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে। এখানে মেয়ে তখনও দাঁড়াতে শেখেনি, কোনো রকমে দাঁড়িয়ে টলটল করছে। আর তারপর আমাদের পাড়ায় আবার গেমও হয়েছিল। পূর্ণিমা পাল ফাটিয়ে দিয়েছে, পূর্ণিমা পালকে একটা জগ দিয়ে দাও। অসাধারণ অসাধারণ।
ও ফুচকা প্রতিযোগিতার জন্য প্রথম প্রাইজ দেওয়া হচ্ছে পূর্ণিমা পালকে। সবাই হাততালি দেবে, সবাই হাততালি দেবে। ফুচকা কম্পিটিশানে আমার শাশুড়ি ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আরও অনেক রকম খেলা হয়েছিল, সব কিছুর ভিডিও তোলা হয়নি কারণ মেয়েটা তখন এত উৎপাত করছিল আর কি বলবো। আর দেখো, এটা আমাদের রিসরার কিছু সেরা সেরা প্রতিমার ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। টাটা সবাইকে।